الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم فيغتسل منه 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء فقال رسول الله صلى الله عليه وسلم فذلك مثل الصلوات الخمس أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ভিত্তি নামাজ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন যে তোমরা নামাজের প্রতি যত্নশীল হও। হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যম অংশের নামাজের প্রতি বেশি যত্নশীল হও। আর ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর নামাজে আল্লাহর সামনে বিনয় নম্রতার সাথে, আল্লাহর সামনে নতজানু হয়ে নম্রতার সাথে তোমরা দাঁড়াও। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যারা নাকি তওবা করলো এবং নামাজ কায়েম করলো এবং যাকাত আদায় করলো তারা মুক্তি পেল। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, যে তুমি নামাজকে কায়েম করো। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ফারকু
বাইনাল মুসলিমি বাইনাল ইসলামি ওয়াল কুফরি আস-সালাহ, যে ইসলাম এবং কুফরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। আর এক হাদিসে আরো স্পষ্ট আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নাকি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সেজন্য কাফের হয়ে গেল, সেজন্য ইসলাম থেকে বের হয়ে গেল। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা বিষয়ের উপরে, তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো নামাজ একটা মূল ভিত্তি, আর সর্বশ্রেষ্ঠ ভিত্তি, সর্বোত্তম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের একটা অঙ্গ। আর এক হাদিসে আরো স্পষ্ট আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম যেই আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। কিয়ামতের দিন মানুষের যে আমলের হিসাব নেওয়া হবে, ভালো মন্দের হিসাব নেওয়া হবে, তার মধ্যে সর্বপ্রথম যেই আমলের হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি কেউ তার নামাজটাকে ঠিক করতে পারলো আর নামাজের হিসাবে সে যদি সফলতা লাভ করলো, তার নামাজ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সে পাস করলো, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি কেউ নামাজের হিসাবে পাস করলো তাহলে সে পরীক্ষায় পাস করে ফেলল। আর যদি কেউ নামাজে ওয়াইন খাওয়াবা, আর যার নামাজ ঠিক হইল না, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাওয়াবা ওয়া খাসার, নামাজে যে ফেল করলো, নামাজের হিসাব যে ঠিক মতো দিতে পারলো না, নামাজের আমল যা ঠিক মতো হলো না, নামাজের হিসাবে যে ফেল করলো সে সব কিছুতে ফেল করলো। এখন যদি কারো নামাজ আছে, নামাজ পড়ছে, কিন্তু নামাজ হয়তো মানসম্মত হয় নাই, অথবা কখনো কখনো নামাজ ছাড়ছে, যেরকম নামাজ পড়া দরকার ছিল, 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়া দরকার ছিল, সেরকম হয়তো পড়ে নাই, কিছু নামাজের মধ্যে ঘাটতি আছে, ত্রুটি আছে, তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো হে ফেরেশতারা, হাল্লি আবদি মিন তাতাওয়া, আমার এই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা দেখো। নামাজে যদি কোনো ত্রুটি দেখা যায়, নামাজের হিসাবে যদি কোনো ত্রুটি দেখা যায়, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে দেখো তার কোনো নফল আছে কিনা, সে নফল নামাজ কিরকম পড়ছে বা সুন্নত নামাজ কিরকম পড়ছে একটু দেখো। যদি তার সুন্নত নামাজ পর্যাপ্ত পরিমাণ হয় তাহলে সেই নফল নামাজের দ্বারা তার সেই ফরজ নামাজের হিসাবকে কমপ্লিট করে নেওয়া হবে, বুঝে নেবেন আল্লাহ তাআলা, তাকে পাস মার্ক দিয়ে দিবেন। আর যদি কারো নফল নামাজও না থাকে আর নামাজের মধ্যেও ত্রুটি আছে, তখন সে তার ওই পরীক্ষায় ফেল করবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা মুসলমান জাতির জন্য, একটা মুসলিম সমাজের জন্য, একটা শান্তিপূর্ণ সমাজের জন্য নামাজ জরুরি। এক তো হলো কেউ যদি আখিরাতে সফলতা চায়, তাকে নামাজের প্রতি যত্নবান হতে হবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। যদি এই হাদিস দ্বারা স্পষ্ট, যদি কেউ নামাজে যত্নবান না হয় তাহলে সে আখিরাতে ফেল করবে, আর যদি কেউ নামাজে যত্নবান হয় তাহলে সে আখিরাতে পাস করবে। তো আখিরাতে পাশের মানদণ্ড হলো নামাজ। যার নামাজ ঠিক হবে সে পাস করবে, যার নামাজ ঠিক হবে না সে ফেল করবে। দুনিয়ার মধ্যেও যদি কেউ শান্তিপূর্ণ কোনো সমাজ চায়, যদি কোনো ভালো সমাজ যদি কেউ চায়, ভালো পরিবার যদি কেউ চায়,
সুখী পরিবার যদি কেউ চায়, শুদ্ধ পরিবার যদি কেউ চায়, সঠিক রাস্তায় পরিচালিত কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র যদি কেউ চায়, তাহলেও তাকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। হাদিসের মধ্যে আছে, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন আও ফি বাদউইন ওয়ালা তুকামু ফীহিমুস সালাহ ফাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইকুম বিল জামাআহ ফাইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গনামিল কাফিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই এলাকায় বা যেই গ্রামে বা যেই স্থানে বা যেই বাড়িতে তিনজন মানুষ আছে, অথচ সেখানে নামাজ হচ্ছে না, কোনো বাসা আছে যেখানে নামাজ হচ্ছে না, কোনো এলাকা আছে তিনজনের উপরে মানুষ আছে কিন্তু নামাজ নাই, বা কোনো গ্রাম আছে তিনজনের উপরে মানুষ আছে কিন্তু সেখানে নামাজ নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো এরকম এলাকা দেখো, এরকম কোনো পরিবার দেখো, তাহলে ধরে নিবা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান ওইখানে প্রভাব বিস্তার করছে, শয়তান ওই এলাকাকে ক্যাপচার করে নিয়েছে, ওই এলাকা দখল করে নিতে, ওই পরিবারকে দখল করে নিতে, ওই বাড়িকে দখল করে নিতে, ওই অফিসকে দখল করে নিতে, ওই গ্রামকে দখল করে নিতে। এখন ওই গ্রাম, ওই পরিবার এখন শয়তানের কথা মতো চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান ওই এলাকা দখল করে নিতে। ফাআলাইকুম বিল জামাআহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য তোমরা যদি তিনজনের উপর যেখানেই থাকো না কেন, জামাতের সাথে নামাজ পড়ো। কারণ তোমরা যদি একজনও ভালো মানুষ থাকো, তোমার সাথে আরো দুই তিনজন আছে, তুমি যদি সেখানে নামাজ না পড়ো, ফাইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গনামিল কাফিয়া, ছাগলের পাল আছে, ছাগলের পালের মধ্যে বাঘ হামলা করে না, আক্রমণ করে না, সাহস পায় না। ছাগলের পালের মধ্যে যেই ছাগলটা পিছনে পড়ে যায়, হরিণের পালের মধ্যে যেই হরিণটা পিছনে পড়ে যায়, সেইটার উপরে বাঘ আক্রমণ করে। এমনি ভাবে মানুষের মধ্যে যেই মানুষ আলাদা হয়ে যাবে, যেই মানুষ জামাতের সাথে নামাজ পড়বে না, কোথাও আলাদা হয়ে যাবে, সে যদি তিনজনের উপরে কোনো বাড়িতে থাকে, সেখানে যদি নামাজ না হয়, তাকেও বাঘে খেয়ে ফেলবে, তাকেও শয়তান দখল করে নিবে। আপনি নামাজি, কিন্তু এমন এক বাসায় গেছেন যেখানে নামাজ হয় না, আপনি নিজেও নামাজ পড়তেছেন না, তাদেরকেও নামাজের জন্য বলতেছেন না, আপনি একদিন, দুই দিন, তিন দিন পরে আপনাকেও শয়তান দখল করে নেবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেইখানেই, যেই পরিবারেই যদি সুষ্ঠু পরিবার চাও, শয়তান মুক্ত, শয়তান মানে কি? খারাপ, কুমন্ত্রণা, ষড়যন্ত্র, দুর্নীতি, মিথ্যা, যদি এই মুক্ত যদি তুমি একটা সমাজ চাও, তাহলে তোমাকে সেখানে নামাজ কায়েম করতে হবে। যদি নামাজ কায়েম না করো, সেখানে ফাসাদ হবে, সেখানে দুর্নীতি হবে, সেখানে খারাপি আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাল ইয়াবকা মিন দারানিহি শাই, যদি তোমাদের বাড়ির সামনে একটা পুকুর যদি থাকে, কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, আর সে তার বাড়ির থেকে বের হতে হইলে সেই পুকুরের মধ্যে ডুবে, সেই পুকুর অতিক্রম করে তাকে বের হইতে হয়। এখন সে প্রতিবার ওই পুকুর অতিক্রম করে আর সে ওইখানে গোসল করে। বলে ওই পুকুরে যদি কেউ প্রতিদিন 5 বার করে গোসল করে, পরিষ্কার পানির পুকুর, যদি ওই পরিষ্কার পানির পুকুরে যদি কেউ 5 বার গোসল করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? যদি কেউ পরিষ্কার পানিতে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই। বলে এক ব্যক্তি যদি 5 বার পরিষ্কার পানিতে
যদি গোসল করে, তাও আবার পুকুরে নেমে, আপনি ঝর্ণায় গোসল করলে অনেক সময় ঝর্ণার পানি এখানে লাগে, এদিকে হয়তো লাগে না। ঝর্ণার পানি অনেক সময় এখানে লাগে, এখানে হয়তো লাগে না। কিন্তু আপনি পুকুরে যখন নামবেন, পুরো শরীরের মধ্যে আপনার পরিষ্কার পানি লেগে যাবে। যদি পুকুরের মধ্যে কেউ যদি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে একরাম উত্তর দিলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লাই থাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মাসালাউ সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকম। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকম, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে না, তার শরীরে কোনো দোষ থাকতে পারে না, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, তার শরীরে কোনো পাপ থাকতে পারে না। সে পাপ মুক্ত একজন মানুষ হয়ে যাবে, একজন সাধু মানুষ হয়ে যাবে, সে একজন ভালো মানুষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে হে রাসূল, আপনার কাছে যে কোরআন আমি পাঠিয়েছি এটা তেলাওয়াত করেন, আর কি করেন? নামাজ কায়েম করেন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, সন্দেহাতীতভাবে আমি আপনাকে বলতেছি যে নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে, পাপ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে মুক্ত রাখে, বিরত রাখে। কেউ যদি নামাজি হয়, সে গুনাহ করতে পারবে না। আমার একটা বই আছে, ইসলামে মানবীয় গুণাবলী। ইসলামের মধ্যে কি কি মানবীয় গুণাবলী আছে তার কিছু জিনিস আমি ওখানে আনছি। তো এখানে একটা অধ্যায় আছে নামাজ। তো এক জায়গায় আমাকে একজন জিজ্ঞাসা করলেন যে নামাজ এটা তো একটা মুসলমানের গুণ হইতে পারে, কিন্তু মানবীয় মানুষের গুণ কিভাবে হইতে পারে? মানবীয় গুণ কিভাবে হইতে পারে? হ্যাঁ, সত্য বলা মানবীয় গুণ, ঠিক আছে। তারপরে আত্মশুদ্ধি করা মানবীয় গুণ, ঠিক আছে, এগুলো মানবীয় গুণ। মুসলমানের জন্য যেরকম গুণ, কাফেরদের জন্য এরকম গুণ। কিন্তু নামাজ এটা তো কোনো কাফেরদের জন্য গুণ হইতে পারে না, যে মুসলমান তার জন্য গুণ হবে। তো আমি তাকে বললাম যে দেখেন, হিন্দু তারা তো কাফের, হিন্দুদের মধ্যে যে ভালো, তাকে কাকে ভালো বলে? তারা যে ভালো তার জন্য নিয়মই হইল যে সে ভালো, সে ঠাকুর, তাকে ধ্যানে বসতে হবে। যদি ধ্যানে না বসে, সে ঠাকুর হইতে পারবে না, সে ভালো মানুষ হইতে পারবে না। সে যদি দুনিয়ার সব কিছু থেকে আলাদা হয়ে শুধুমাত্র তার সৃষ্টিকর্তার সাথে সম্পর্কের জন্য, তার সৃষ্টিকর্তাকে ধ্যান করার জন্য, বা তাদের মতে তাদের দেবীকে ধ্যান করার জন্য কিছুক্ষণ না বসে, পূজা না করে, সে ভালো মানুষ হইতে পারে না। নামাজ হলো এরকম একটা ধ্যান, নামাজ হলো এরকম একটা আত্মশুদ্ধির উপায়। এটা যেরকম নামাজের দ্বারা মুসলমানকে যেরকম পরিশুদ্ধ করে, এমনি ভাবে কোনো কাফেরও যদি চায় তার অন্তরকে পরিশুদ্ধ করতে, সে আল্লাহর সাথে ধ্যানে বলবে। আপনারা একটা কিতাব আছে, এটা সবাই পড়েন হয়তো, ফাজাইলে সাদাকাত। ওইখানে একটা ঘটনা আছে যে এক ব্যক্তি, সে এক জঙ্গলে যাচ্ছে। তো ওইখানে এক কাফের, মুসলমান না, অমুসলিম, তাকে দেখতেছে সে আকাশে উঠতেছে। এখন বলে সে কাফের, একজন অমুসলিম, সে আকাশে উঠতেছে, এত বড় মুজিজা, এত বড় কারামত বা অলৌকিক ঘটনা সে কিভাবে হাসিল করলো? যাই হোক, লম্বা ঘটনা। তারপরে তার সাথে যখন কথা বলতে, সে তখন বলল যে আমি আত্মশুদ্ধি করছি, আমি ধ্যান করতে করতে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা ক্ষমতা দান করতেন। তো আল্লাহর জন্য যে নিবেদিত হবে, আল্লাহ তাকে দিবেন, হয়তোবা সঠিক পথে দিবেন, হয়তোবা বেঠিক পথে দিবেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম আছে যে তার মনকে কলুষমুক্ত করবে,
তাকে আল্লাহ তাআলা তার আমলকে কলুষমুক্ত করবেন। এই জন্য যে কাফের হোক, মুসলমান না, দেখবেন কাফের সে সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না, কখনো মাপে কম দেয় না, বলে যে হিন্দুরাই ভালো, হিন্দুরা মাপে কম দেয় না, মুসলমানরা মাপে কম দেয়। কারণ কি? সে তার অন্তরকে পরিশুদ্ধ করার একটা মেহনত করে, চেষ্টা করে, তার অন্তর যাতে পরিশুদ্ধ থাকে সেজন্য চেষ্টা করে। তো মানুষের অন্তর পরিষ্কার হওয়ার সবচেয়ে বড় চিকিৎসা, সবচেয়ে বড় ওষুধ হলো এই নামাজ। যদি কেউ তার আমলকে ঠিক করতে চায় তাহলে সে যেন নামাজ পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কেউ যদি তার আমলকে ঠিক করতে চায় সে যেন নামাজ পড়ে। ফালইউহাফিজ আলা সালাওয়াত। যদি কেউ নামাজের প্রতি যত্নবান হয় তাহলে সে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে। যদি কোনো এলাকায় নামাজি এলাকা হয় সেখানে কোনো দুর্নীতি থাকবে না, সেখানে কোনো গর্হিত কাজ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নামাজ অবশ্যই অবশ্যই মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকে আপনি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চান, আজকে আপনি ঘুষমুক্ত সমাজ গড়তে চান, আজকে আপনি কলুষমুক্ত সমাজ গড়তে চান, অথচ আপনি যেই পথে দুর্নীতিমুক্ত, যেই পথে ঘুষমুক্ত, যেই পথে পাপমুক্ত, কলুষমুক্ত সমাজ গড়তে পারবেন সেই পথে হাঁটতেছেন না, আর এক পথে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম তারা এত খারাপ মানুষ ছিল যে ইতিহাসে বলে যে তাদের চেয়ে খারাপ আর কেউ ছিল না। তাদের অন্তর এত খারাপ ছিল, তারা যে কোনো সময় যে কাউকে হত্যা করত, যে কোনো সময় যে কারোর সাথে যুদ্ধ করত, যে কোনো একটা সামান্য জিনিস নিয়ে যুদ্ধ করত। ইতিহাসে আছে, তারিখের কিতাবে আছে যে একজনের উট আরেকজনের উটের আগে পানি খেল। এই শুধু অপরাধ যে তোমার উট কেন আমার উটের আগে পানি খেল। মাইট দাও, সমাজকে ডাকো, আসো, ও আমার উটের আগে পানি খেতে, ডাকো সবাই রে, সবাই আসছে। তুমি আমারে বলবা, আমি আমার সমাজ নাই, আমার সমাজকে ডাকো, আমার গোত্ররে ডাকো। দোনো গোত্র আসছে, দোনো গোত্রে মারামারি মারামারি মারামারি, কেউ হার জিত হয় না। এখন ওই সময় বুড়ো হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, আর বাবা তার ছেলেকে বলে যাচ্ছে, তুমি যদি আমার বাপের বেটা হও তাহলে আমি যে যুদ্ধ লাগিয়েছি এই যুদ্ধে তোমাকে জয়ী হতেই হবে। এই যুদ্ধে যতদিন পর্যন্ত জয়ী না হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে। এরকম খারাপ মানুষ ভালো মানুষ হয়ে গেছে, এত ভালো মানুষ যে তাদের মধ্যে একটা খারাপ মানুষ আর নাই। সাহাবায়ে কেরাম এত বড় লক্ষাধিক, কয়েক লক্ষ সাহাবা, কয়েক লক্ষের মধ্যে একটাও আর খারাপ মানুষ অবশিষ্ট নাই, সবাই ভালো মানুষ হয়ে গেছে। এমন ভালো মানুষ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সনদ, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর উপরে রাজি হয়ে গেছে, সমস্ত সাহাবী ভালো মানুষ। এখন তোমরা সাহাবীরা যেরকম ঈমান আনতে এরকম ঈমান আনতে পারো। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাহাবারা যেরকম ঈমান আনতে, সাহাবারা যেরকম আমল করতে, তোমরা এরকম আমল করতে পারো। সমস্ত সাহাবী ভালো হয়ে গেছে। কিসের দ্বারা ভালো হয়েছে? এত খারাপ মানুষ, এত খারাপ পরিবেশ, এত খারাপ সমাজ কিসের মাধ্যমে ভালো হয়েছে? কোনো অলৌকিক ক্ষমতার দ্বারা তো আর ভালো হয় নাই, বা কোনো ফেরেশতা পাঠানো হয় নাই। কিছু আমল আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দিতেন, যে আমলগুলো বাস্তবায়ন করতেন, যে আমলের মাধ্যমে খারাপ মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। আর সেগুলোর মূল আমল হলো এই নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস বলবো না যার দ্বারা তোমাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে। শব্দ দেখবেন, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, সমস্ত পাপ মোচন হয়ে যাবে। মোচন, মাফ করে দিবেন এতটুক না, শুধু আল্লাহ তাআলা মাফ করে দিবেন এক কথা, আর একটা আপনার পাপ আপনার সমাজ থেকে চলে যাবে, একেবারে মোচন হয়ে যাবে। হাদিসের ভাষা এরকম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদের এমন কথা বলে দিব না যার দ্বারা সমস্ত পাপ মোচন হয়ে যাবে। মাফ তো করেই দিবেন আল্লাহ তাআলা, তুমি পাপ করলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর একটা হলো যে পাপ আবার তোমার সমাজে থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলেন হে আল্লাহর রাসূল, সেটা কি? আল ইসবাগুল ওযু আলাল মাকারি
ওয়া ইনতিজারুস সালাহ ওয়াল মাশিউ ইলাল মাসাজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কষ্টের সময় ওযু করা, ভালো করে ওযু করা। তোমার কষ্ট, ঠান্ডা পানি, ওযু করতে কষ্ট, তারপর সুন্দর করে ওযু করা, একেবারে 3 বার সুন্নত তরিকায়, 3 বার মুখ ধোয়া, 3 বার হাত ধোয়া, 3 বার পা ধোয়া, মাথায় করা একবার, সুন্দরভাবে। এমন না যে ঠান্ডা পানি কোনো মতে একবার লাগায় বা ওযু করে সেরে ফেললাম। ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্ট থাকা সত্ত্বেও সুন্দরভাবে ওযু করা। আর একটা কি, নামাজের জন্য অপেক্ষা করা। শুধু নামাজ পড়লাম এতটুকু না, নামাজে জামাত হলো 1:45, 1টার সময় এসে বসে রইলাম, নামাজের জন্য অপেক্ষা করা। আর একটা কি, মসজিদে বেশি বেশি যাওয়া আসা করা। বলে এগুলো যদি করো, এগুলো কোনো সমাজে যদি এগুলো থাকে, তাহলে সেই সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না। ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো মূল রক্ষা, এটাই হলো মূল রক্ষা, এটাই হলো মূল সতর্কতা। যদি তোমরা কেউ দুর্নীতি থেকে সতর্ক হতে চাও, কেউ যদি পাপ মুক্ত হতে চাও, তাহলে এগুলো করো। সুন্দরভাবে ওযু করো, নামাজের জন্য অপেক্ষা করো, বেশি বেশি মসজিদে যাও, তাহলে তোমার সমাজে আর পাপ থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যদি তোমরা কাউকে দেখো যে সে মসজিদে বেশি আসা যাওয়া করতেছে, যদি কোনো মানুষকে দেখো যে সে মসজিদে আসা যাওয়া করতেছে, শুধু এতটুকু দেখছো, ফাশহাদু লাহু বিল ঈমান, তাকে তুমি মুমিন হিসেবে সাক্ষী দিতে পারো। তার মনের কথা তুমি জানো না, সে কি আসলে ভালো মানুষ না খারাপ মানুষ সেটা জানো না, কিন্তু তাকে দেখো কি সে মসজিদে বেশি আসা যাওয়া করে। সে মসজিদে আসতেছে, যখনই আযান হয় মসজিদে চলে আসে, একটু সময় পাইলে মসজিদে চলে আসে, নামাজের পরে মসজিদে বসে থাকে। যাকে তুমি মসজিদে আসা যাওয়া করতে দেখবে, তুমি তাকে বলে দাও ফাশহাদু লাহু বিল ঈমান, তুমি সে মুমিন এইটা সাক্ষী তুমি দিতে পারো। যদি তোমার কাছে কেউ সাক্ষী চায় যে এই মানুষটা ভালো না খারাপ, আমি এই মানুষটা কি ভালো না খারাপ, এর মেয়ের সাথে কি আমার ছেলের বিবাহ দিতে পারি কি না, যদি তোমার কাছে কেউ এরকম সাক্ষী চায়, তুমি যদি তাকে দেখো সে মসজিদে বেশি বেশি আসা যাওয়া করে, তাহলে তুমি সাক্ষী দিতে পারো। বলে এটা রাসূল বলেন কি, এটা শুধু আমি বলতেছি না, বরং স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মসজিদ আবাদ করে তারাই, মসজিদে যাওয়া আসা করে তারাই, যারা নাকি আল্লাহর উপর ঈমান এনেছে। যাদের অন্তরে ঈমান আছে তারাই মসজিদে আসা যাওয়া করে। এই জন্য আমি একদিন মনে হয় বলছিলাম, কোরআনের এক আয়াতের মধ্যে আছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কোরআনের মধ্যে আছে যে নামাজটা অনেক কঠিন, নামাজটা আল্লাহ তাআলা বলেন নামাজটা অনেক কঠিন। হ্যাঁ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য সহজ। ফজরের 2 রাকাত নামাজ পড়া, এমনকি আমরা তো উঠি, বিছানার থেকে উঠতেও তো উঠা লাগে। বিছানায় যদি কেউ ঘুমায়, কেউ তো দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে পারে না, কেউ দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে পারে? বিছানায় ঘুমাইতে হলে শুইতে হবে, আপনার শুবেন, তারপর বিছানার থেকে যদি উঠতে হয় তাহলে বসতে হয়, আবার বসার থেকে যদি কোনো কাজে বের হইতে, বাথরুমে যেতে চান, দাঁড়াইতে হয়। আপনি ঘুমাইতে চাইলে ওই বসতে হয়, শুইতে হয়, দাঁড়াইতে হয়। যদি খেতে চান দাঁড়ায় দাঁড়ায় তো আর খাবেন না, বসবেন, নড়াচড়া করবেন, খাবেন। সাধারণ কোনো জিনিস করতে হইলে আপনি দাঁড়াবেন, বসবেন, নড়াচড়া করবেন, এই তো। আপনি নামাজ যদি পড়েন, নামাজের মধ্যে কি আছে? একটু দাঁড়াবেন, আবার একটু বেঁকা হবেন, আবার একটু বসবেন, এই তো। নাকি এর মধ্যে আর কিছু আছে? নামাজের মধ্যে অন্য কোনো কঠিন জিনিস আছে নাকি? যে নামাজ যখন পড়তে আসে তখন মাথার মধ্যে একটা 5 মনের বোঝা দিয়ে দেওয়া হয়, এরকম আছে নাকি? অথবা নামাজ যখন পড়তে আসে তখন যেখানে দাঁড়ায় সেটা একটা লোহার, গরম লোহার মধ্যে দাঁড়াইতে হয় বা আগুনের মধ্যে দাঁড়াইতে হয়, এরকম করে নামাজের শর্ত আছে নাকি? যে গরম যেখানে বালি থাকবে সেইখানে নামাজ যদি পড়তে হয় সেখানে দাঁড়াইতে হবে। হিন্দুদের মধ্যে এরকম আছে। যদি কাউকে সাধনা করতে হয় কঠিন জায়গায় গিয়ে সাধনা করতে হবে, জঙ্গলে গিয়ে শীতের মধ্যে শরীরে কোনো কাপড় চুপড় থাকবে না, সাধনা করতে হবে। নামাজ পড়তে তো এরকম কোনো কিছু শর্ত আছে নাকি? এরকম গরম বালির মধ্যে দাঁড়াইতে হবে বা আগুনের মধ্যে দাঁড়াইতে হবে, অথবা যখন আপনি বসবেন তখন অনেক কষ্ট করে বসতে হবে।
নামাজ পড়া একেবারে সহজ। আপনি যেরকম নড়াচড়া করতেছেন, খাচ্ছেন, বসতেছেন, দাঁড়াইতেছেন, বসতেছেন, নামাজ এরকম একটু দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়লেন, আর একটা সূরা পড়লেন, একটু ব্যাখ্যা হইলেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়লেন 3 বার, আবার দাঁড়াইলেন, আবার একটু শুইলেন, একটু ব্যাখ্যা হইলেন, আবার একটু বসলেন আর তাহিয়াতু পড়লেন, বাস শেষ। এই তো নামাজ। কঠিন কোনো জিনিস নামাজ পড়া? কিন্তু আপনি একজন যে নামাজ পড়ে না কখনো, আপনার বন্ধু বা আপনার ভাই, আপনার চাচাতো ভাই যে নামাজ পড়ে না সাধারণত, তারে একদিন নামাজ পড়তে আইনেন তো, দেখেন, তারে বলেন চলো আজকে নামাজ পড়তে যাই। সে যে নামাজ পড়ে না তারে বলেন চলো আজকে নামাজ পড়তে যাই, দেখেন। তারা যদি বলেন চলো বাজারে যাই, বাজারে যাবে। তারা যদি বলেন চলো সিনেমা দেখতে যাই, খুশি হয়ে যাবে। তারা যদি বলেন চলো ওই দূরে এরকম আজকে চাল কিনতে হবে, আমার সাথে একটু চলো, সাহায্য করবা, আসো, আসবে। তারা যদি বলেন আমার ওই বাড়ির সামনের বেড়াটা ঠিক করতে হবে, আসো, সাহায্য করবে। আপনি যদি তারে ডাকেন যে আমার ওই যে কৃষিটা একটু তোমার সাহায্য করতে হবে, আসো, কষ্টকর কাজ কথা বলবেন, যাবে। কিন্তু তারা যদি বলেন আসো চলো নামাজটা পড়ে আসি, দেখেন আসো কিনা। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজটা অনেক কঠিন, নামাজটা অনেক কঠিন। আল্লাহ তাআলাই বলছেন হ্যাঁ ইল্লা আলাল খাশিঈন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এই জন্য আমরা যারা নামাজ পড়তে পারতেছি, এটা আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ আমাকে সেই নামাজ পড়ার মতো একটা নিয়ামত দান করতেন। নামাজ কঠিন কোনো জিনিস না, কিন্তু আল্লাহ আমাকে নিয়ামত দান করতেন, তাই বলে আমি নামাজ পড়তেছি। আর নামাজ এত গুরুত্বপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল, হাদিসের মধ্যে আছে বনু সালমা এক গোত্র, তাদের মসজিদ থেকে তাদের বাড়ি অনেক দূরে, মসজিদের আশেপাশে জায়গা খালি আছে। তো তাদের প্রতি ওয়াক্ত নামাজ পড়তে সেই দূর থেকে আসতে অনেক কষ্ট হয়, মসজিদে আসা আবার যাওয়া অনেক কষ্ট হয়। তো মসজিদের আশেপাশে যেহেতু জায়গা খালি আছে, তারা সিদ্ধান্ত নিল যে আমরা মসজিদের পাশে বাড়ি করে নিই। ওই সালমা গোত্র সবাই চিন্তা করলো যে মসজিদের পাশে খালি জায়গা আছে, সেখানে আমরা বাড়ি করে আমরা এখানে চলে আসবো, ওই বাড়ি ভেঙে এখানে চলে আসবো, যাতে আমাদের নামাজ পড়তে সুবিধা হয়। যখনই আজান দিবে সাথে সাথে আমরা নামাজ পড়তে চলে আসবো, যখনই নামাজ শেষ হবে সাথে সাথে বাড়িতে যেতে পারবো, নামাজ পড়তে আর কষ্ট হবে না। সেই সংবাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমা গোত্রের সবাইকে ডাকছেন যে আমি শুনলাম, আল্লাহ রাসূল বলতেছেন যে হে সালমা গোত্র, আমি শুনলাম যে তোমরা নাকি তোমাদের বস্তিকে, তোমাদের বাড়িকে ওখান থেকে মসজিদের কাছে নাকি নিয়ে আসতেছো। তারা বলতেছে কদ আরাদনা যালিক, হে আল্লাহ রাসূল, আমরা তো এরকম ইচ্ছা করছিলাম, আসতে অনেক কষ্ট হয়, অনেক দূরে আমাদের বাড়ি, মসজিদে আসতে অনেক কষ্ট হয়, তাই আমরা মসজিদের পাশে আমাদের বাড়ি করতে চেয়েছিলাম, যাতে নামাজ পড়তে যাতে আমাদের সুবিধা হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলেন, দিয়ারাকুম দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম। হে বনু সালমা, তোমরা তোমাদের ওই বাড়িতেই থাকো, ওখান থেকে এখানে বাড়ি নিয়ে আইসো না, ওখানেই থাকো। কেন? তুকতাবু আসারুকুম, তুমি তোমার সেই বাড়ি থেকে এই মসজিদ পর্যন্ত যত কদম ফেলতেছো, প্রতি কদমে আল্লাহ তাআলা তোমার নেকি লিখতেছে, প্রতি কদমে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতেছে, প্রতি কদমে আল্লাহ তাআলা তোমার জন্য মর্যাদা বুলন্দ করতেছে। তোমরা কাছে এসো না, দিয়ারাকুম, দূরে থাকো, দূরে থাকো। এক আনসারী, তার বাড়ি এরকম অনেক দূরে, রাসূল ওখানে আছেন। তো কিছু সাহাবীরা তাকে বলতেছেন যে হে আনসারী, তুমি তোমার বাড়ি এত দূরে কেন রাখছো, তোমার আসতে এত কষ্ট হয়, তুমি মসজিদের আশেপাশে বাড়ি বানিয়ে নাও, তোমার জন্য মসজিদে আসা যাওয়া সহজ হবে। তো সেই সাহাবী নিজে বলতেছে যে আমি মসজিদে আমার বাড়ি দূরে রেখেছি, এই জন্যই আমি ইচ্ছা করেই দূরে রেখেছি, কাছে আসতে চাই না, কারণ আমি যত দূরে থাকবো প্রতি কদমে কদমে আমি নেকি পাবো, আমার গুনাহ মাফ হবে আর আমার মর্যাদা বুলন্দ হবে। তো আল্লাহ রাসূল শুনে বলতেছেন কদ জামাআল্লাহু লাকাল আমরা কুল্লাহ, হে আনসারী, আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত আমল দিয়ে দিবে।
আল্লাহ তাআলা তোমাকে এই নেকিগুলো তোমাকে দিয়ে দিতে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিতে, তোমার পদমর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে। তো মসজিদে আসার এত ফজিলত। এক হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশাঈনা ফি যুলুমাত বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। আপনারা জানেন কোরআনের এক আয়াতের মধ্যে আছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। কোরআনের এক আয়াতের বিস্তারিত বিবরণ আছে কিয়ামতের মধ্যে কি হবে। কিছু সমস্ত মানুষ দলে দলে যাবে, হাসরের ময়দান থেকে যেতে থাকবে, হাঁটতে থাকবে সবাই। তো তারপরে কোরআনের ভাষা এরকম, এক জায়গায় এসে দেওয়াল পড়ে যাবে, এক জায়গায় এসে দেওয়াল হয়ে যাবে। সেখানে ভালো লোকরা সব জান্নাতের মধ্যে চলে যাবে, আর খারাপ লোকরা সব দেওয়ালের বাইরে থেকে যাবে। যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, যারা দুর্নীতি করছে, যারা পাপ করছে, তারা সব বাইরে থেকে যাবে, আর ভালো মানুষ ভিতরে থেকে যাবে। তো কোরআনের মধ্যে এরকম বিস্তারিত বিবরণ আছে। তখন এরকম বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, হে ভাই তুমি আজকে দেওয়ালের ওই পারে চলে গেলা, আমরা দুনিয়াতে তো একসাথেই ছিলাম, একসাথেই তো বড় হয়েছি, এক বাড়িতেই তো ছিলাম, তুমি তোমার ভাই ছিলা, আমরা তো এক পরিবারে ছিলাম, আমরা তো এক চাচাতো ভাই বোন ছিলাম। এখন তুমি আমাকে আর চিনতেছো না, তুমি দেওয়ালের উপরে চলে যাচ্ছ আর আমাকে এই পাশে রেখে যাচ্ছ, আমাকে নিয়ে যাও তোমার সাথে। তখন ওই দেওয়ালের ভিতরে যারা থাকবে তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। বলে হ্যাঁ আমরা দুনিয়াতে একসাথেই ছিলাম, ঠিক আছে, কিন্তু আমরা দুনিয়াতে আখিরাত বিশ্বাস করছিলাম, তোমরা দুনিয়াতে বিশ্বাস করো নাই। আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার আযাবকে ভয় করেছিলাম, আর তোমরা বলছিলা যে দেখি আল্লাহ কি করে দেখি, অতারব্বাসতুম অপেক্ষা করছিলা। আমরা দুনিয়াতে থেকে আমলের মধ্যেই সফলতা, রসুলের তরিকার মধ্যে সফলতা, এটা পুরো বিশ্বাস করছি, আর তোমরা ওয়ারতাবতুম সন্দেহ করছিলা যে আসলেই কি আল্লাহর রসুলের তরিকার মধ্যেই সফলতা, নাকি দুনিয়ার মানুষ যেদিকে চলে সেদিকে সফলতা, দুনিয়ার সভ্যতা যেদিকে চলে সেদিকে সফলতা। তাই সে কাফের হোক মুশরিক হোক, সভ্য দেশ যেদিকে চলে সেদিকেই সফলতা, নাকি ইসলামের তরিকায়, মুসলমানের তরিকায়, রসুলের তরিকায় সফল। ওয়ারতাবতুম সন্দেহ করছিলা, ওয়া গাররাতকুমুল আমানি হ্যাঁ হয়তো আমার মতো বিশ্বাস করছো যে আল্লাহর রসুলের তরিকার মধ্যে সফলতা, আল্লাহর হুকুম মানার মধ্যে সফলতা, নামাজও পড়া দরকার, দুর্নীতি না করা উচিত, মিথ্যা কথা বলা উচিত না, সবই আমার মতো স্বীকার হয়তো করছিলা, কিন্তু ওয়া গাররাতকুমুল আমানি তোমাকে লম্বা লম্বা আশা আর লোভ তোমাকে ধোকার মধ্যে ফেলে, অন্ধকারে ফেলে রাখছিল। দুনিয়ার নগদ টাকা দেখছো, নগদ টাকা গ্রহণ করে দিয়েছে, এটা কি ঘুষের মাধ্যমে নিছো না দুর্নীতি করে নিছে, এই চিন্তার করো নাই, টাকা তো আমার। জমি দেখছো, জমি নিয়ে নিছো, কারণ এটা কি সরকারি জমি না আরেকজনের জমি না কি দখল করা জমি, সেই চিন্তার করো নাই, নিয়ে নিছো। সম্পদ পাইছো, নিয়ে নিছো, চিন্তা করো নাই যে এটা কি তোমার ভাইয়ের জমি নাকি কোনো আরেকজনের জমি, আরেকজনের টাকা পয়সা না ভাই বোনের হক, নিয়ে নিছো। ওয়া গাররাতকুমুল আমানি তোমাদের লম্বা লম্বা আশা তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখছিল। যাই হোক, এইরকম এক মুহূর্তে তখন এই পাশে যারা দেওয়ালের এই পারে থাকবে তারা অন্ধকারের মধ্যে সব, তখন কোনো আলো পাবে না, অন্ধকারের মধ্যে হোঁচট খেতে থাকবে। জান্নাতীরা তো জান্নাতে চলে যাবে, জান্নাতের বাইরে যারা থাকবে অন্ধকারের মধ্যে হোঁচট খেতে থাকবে, হোঁচট খেতে থাকবে, আর এই দিক থেকে ওদিকে পড়তে থাকবে, এই কষ্টের থেকে এদিক দিয়ে এই ফেরেশতা মারবে, ওদিক দিয়ে ওই ফেরেশতা মারবে। এই সময়ের কথা আছে হাদিসে বাশশিরিল মাশাঈনা ফি যুলুমাত বিন-নূরিত তাম, যারা নাকি অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, আল্লাহ রসুল বলেন অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে তাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, ওই হাসরের ময়দানে যখন কোনো আলো থাকবে না সেই সময় আল্লাহ তাআলা তাদের আলোর ব্যবস্থা করবে। লাউ ইয়ালামুনা মা ফিল আতামা ওয়াস সুবহ লাস্তাহাম্মু, যদি কেউ জানতো রাতের নামাজ আর সকালের নামাজ এর মধ্যে আল্লাহ তাআলা কি রাখতেন, তাহলে মারামারি করত। কি ফজিলত আর কি নেকি রাতের নামাজ আর ফজরের নামাজের মধ্যে রাখতেন, এটা যদি মানুষ জানতো, মানে এশার নামাজ আর ফজরের নামাজের মধ্যে রাখতেন, এটা মানুষ যদি জানতো তাহলে মানুষ মারামারি করত।
রাতের নামাজ আর ফজরের নামাজ একমাত্র তারাই কাজা করে। আর এক হাদিসের মধ্যে আছে যাদের অন্তরের মধ্যে নেফাক আছে, যারা মুনাফিক, যারা পরিপূর্ণ মুসলমান না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, ভালো করে নামাজ পড়ার তৌফিক দান করে। আর আমরা সবাই ভালো সমাজ চাই, ভালো দেশ চাই, ভালো পরিবার চাই। আর সেজন্য সবাইকে নামাজে যাতে উৎসাহী হয় সেই জন্য চেষ্টা করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে। যারা সুন্নত করি না, সুন্নত করে নিই।